রাতে অর্ধেক খাই, এভাবে জীবন কাটাই। এবার আল্লাহ বলবেন ফেরেশতারা জিজ্ঞেস কর, এক গ্লাস পানি খাইয়া 500 বছরের নেক বেচা হলেন, আর আমি যে ওরে 500 বছর মিষ্টি পানি খাওয়াইলাম, সেই হিসাবটা দিয়ে জান্নাতে যাইতে কর। 80 বছর যে আল্লাহ দেওয়া চোখ দ্বারা দেখতেছে, এক চোখের হিসাব চাইলে বান্দা আগে বাড়তে পারবে না, ঠিক না ঠিক? এজন্য নেয়ামতের বড়াই করে কেউ জান্নাতে যাইতে পারবে না। রব বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, দুনিয়ায় যতদিন বাইচা থাকবা শুধু ওসিলা তালাশ করবা, ওসিলা। আজকের এই মজমাটাও তোমার আমার জন্য একটা ওসিলা বাবা। এই যুবক, তোমরা ভালো করে বুঝে নাও, সরকারে তো আলম নবী মোহাম্মদুর রসুলের আশেকরা বুঝো। নবী বলেন কর্ম যেমন মরণ তেমন। মুখস্থ করেন হাদিসটা, কর্ম যেমন, বলেন কর্ম যেমন, কথা কয় না, কর্ম যেমন মরণ তেমন। মরণ যেমন হাসর তেমন। কর্মে যদি জাল দলিল ঢুকাইয়া দাও, খোদার কসম তোমার মরণ ইমানের হবে না, কথা ঠিক না বেঠি? কর্মে যদি আমার জমিটা তুমি মিথ্যা রেকর্ড করো, তোমার মরণ ইমানে নাই। কর্মে যদি চাঁদাবাজি ঢুকাও, চাঁদাবাজি করতে করতে তোমার মরণ। কর্মে যদি মদের ব্যবসা ঢুকাইয়া দাও, মদ খাইতে খাইতে তোমার মরণ। এই বাবা, মাদারীপুর জেলার মধ্যে কি দেখলা? কিছু মহিলা মদ খাইয়া নাচা শুরু করছে পুরুষের সামনে, নাচতে নাচতে মারা যায়, নাটক করতে করতে মারা যায়, সিনেমা করতে করতে মারা যায়, চাঁদাবাজি করতে করতে মারা যায়। এক টেরর আর এক টেররে খুন কইরা দুনিয়ার থেকে বিদায় হয়। তুমি কোনটাকে মানুষ খুন করবা, আর এক টেরর তোমারে কন্টাক্ট করে মেরে হলাইব, কথা ঠিক না বেঠি? কর্ম যেমন মরণ তেমন। যুবক, এজন্য নেতার কথায় মানুষ খুন করবা না, নেতার কথায় মদের ব্যবসা করবা না, নেতার কথায় কোনোদিন ইয়াবা খাইবা না, তোর মরণ সুন্দর হবে না। যদি আল্লাহ আল্লাহ জিকির লাগাইয়া দাও, 5 ওয়াক্ত নামাজ লাগাইয়া দাও, রমজানের রোজা রাইখা পালাও, তোমার মরণটা ইমানের। আমার মসজিদের মুসল্লির 9 মাস হয় নাই। এশার নামাজের আগে আমি মসজিদে নামলাম। শুক্রবার দিন আমি তাফসীর করি, 6 মিনিট নামাজের বাকি। নিচে যখন নামলাম, তাকায় দেখি মসজিদের সামনের কাতারে একটু ভিড় আছে। জিজ্ঞেস করলাম ওখানে এমন ভিড় কেন? বলে হুজুর একটা লোক পড়ে গেছে। 27 কাতার পার হইয়া তাকায় দেখি ওখানে মানুষটা শোয়া, উত্তর দিকে মাথা, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা। জিজ্ঞেস করলাম লোকটার বাসা কোথায়? বলে তালতলা মার্কেট। বলে এখানে কেন আসলো? 2 কিলোমিটার দূর, নামাজের কি জায়গা নাই? বলে হুজুর তা না, বাড়িতে নামাজ রোজা নিয়ে তার সাথে স্ত্রীর দ্বন্দ্ব, এজন্য নামাজ রোজা বাদ দেওয়ার জন্য এই জায়গায় হাজির হইয়া মসজিদের মেসে থাইকা নামাজ পড়ে আল্লাহরে ডাকে, রে বন্ধু আমি তো ঘরে নামাজ পড়তে পারি না, তোর মেসে আইসা তোর ঘরের মেহমান হইলাম। আজকেও আগের কাতারে যায় নামাজ বিছাইয়া 32 কাতার পিছে যাইয়া ওযু কইরা আবার 27 কাতার আসছে। বন্ধু বুঝি ডাক দিয়ে বলে আব্দুল করিম রে, তোর মরণটা কেরানীগঞ্জের মধু সিটির কোনার মধ্যে হবে না, পদ্মার চরে হবে না। তুই আমারে ভালোবাসা আমার ঘরে আসলা, যা ওযু কইরা আয়। আজরাইলে আল্লাহ ডাক দেয়, ওরে ওযুর সুযোগ দে। ওযুটা কইরা যখন মসজিদে ঢুইকা যায়, আসমান থেকে অর্ডার হইয়া যায়, ওযুর পানিটা এখনো শুকায় না। আমার বন্ধুরে আমার মেহমান বানাইয়া দে, আমার ঘরের মধ্যে মানুষ দেখুক কর্ম যেমন মরণ তেমন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়তে পড়তে মরণ। আমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি ওর উস্তাদকে দেখেছি। মাহফুজ সাহেবের কথা মনে নাই?
মামুন সাহেবের কথা স্মরণ করতে পারে না, কিন্তু হঠাৎ করে যখন আল্লাহর নামটা শুরু করতেন, শতবার আল্লাহ আল্লাহ জিকির করতেন। কাউকে চিনতো আর না চিনতো, বন্ধুর নামটা ভুলে না। কর্ম যেমন মরণ তেমন। এই বাবা, কর্ম যদি তুমি নেকের সাথে লাগায়া দাও, মরণের সাথে তোমার ইমানের মরণ আল্লাহ দিয়া দিবে। কথা ঠিক না বেঠি? এজন্য দুনিয়ার গোলামেরা বাইজিদ বোস্তামির মা মরণ সুন্দর করার জন্য তার সন্তানটাকে মাদ্রাসায় হাজির করে দেয়। ওস্তাদকে ডাক দিয়ে বলে, ওস্তাদ, এই আমার সন্তান বাইজিদ রে, সন্তানটাকে আপনার কাছে দিয়া দিলাম, একটু আপনি তাকে আলেমের মতো আলেম বানাইয়া দেন, যেন ওর হায়াত সুন্দর হয়, আমার মরণটাও ইমানের হয়। ও ওস্তাদ, ওরে কিন্তু ছুটি দিবেন না। বাইজিদ বোস্তামি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন, কিন্তু ছোট্ট বাচ্চা বাইজিদের মনটা কোন রকম ভালো না। বাইজিদের মনটা চায় না, বাড়ি যাইতে চায়। ওস্তাদকে বলে, ওস্তাদ জি, আমাকে একটু ছুটি দেন, আমি একটু বাড়ি যাব। ওস্তাদ বলেন, না না, তোমার কোনো ছুটি নাই, তোমার মা নিষেধ করছে, ছুটি দেওয়া যাইব না। ছুটির যন্ত্রণায় ঢাকার পোলাপান হাফেজে বানানো যায় না। বিয়ার ছুটি, মুসলমানের ছুটি, আর একজনের বিয়ার ছুটি, বান্ধবীর মায়ার বিয়ার ছুটি, এই ছুটিতে যাইতে যাইতে পোলাটা নষ্ট। ঢাকার মানুষের টাকা দিয়ে আমরা মাদ্রাসা চালাই, কিন্তু হেদের একটা পোলা হাফেজ আলেম বানাইতে পারি। কথা ঠিক না ঠিক? জিজ্ঞেস করে দেখেন মাদ্রাসা এত, আরে মৌলবী কিচ্ছু বুঝে না, ছুটি দিলে কি হয়, ছুটি দিলে কি হয় তুমি তো বুঝো না। ওই যে বৃহস্পতিবার যায় মোবাইল দেখে, শনিবারে আর কোনো লাভ হয় না, আর বিভাগের মধ্যে সবক ঢুকে না। তুমি অন্য একটা ছবি দেখছো, ও দেখছে, দুইটা মেমোরিতে মিলায় কোরআন মুখস্থ হয় না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, বাইজিদ বোস্তামির মা ডাক দিয়া বলে, ওস্তাদ ওর ছুটি নাই। বাইজিদ বলে, ওস্তাদ আমাকে একটু ছুটি দেন, বাড়ি যাব, বাবার কবর জিয়ারত করব। বলে, না তোমার ছুটি নাই। বলে, ওস্তাদ আল্লাহর কাছে দোয়া করব, একটু ছুটি দেন। ওস্তাদ বড় চালাক। বাইজিদে বলে, বাইজি, এই যে একটা কিতাব তোমারে দিলাম, এই কিতাবটা যদি মুখস্থ করতে পারো তোমার ছুটি আছে। কিতাবটা যখন হাতে দেয়, বাইজিদ বোস্তামি কিতাবটা সামনে লইয়া আগায়। বাইজিদের ব্রেনটা তো মায়ের দোয়ার বাইজিদ, ও তো স্বাভাবিক বাইজিদ না। কয়েকদিনের মাথায় বছরের পড়া মুখস্থ করা ফেলাইছে। বাইজিদ কয়েকদিনের মধ্যে কিতাব মুখস্থ কইরা ওস্তাদকে ডাক দিয়া বলে, ওস্তাদ জি, আমি আপনার বাইজিদ আইছি রে, একটু ছুটি দেন, দয়া করে আপনি আমাকে একটু দয়া করেন। ওস্তাদ বলে, তোমার তো কোনো ছুটি নাই। বলে, না ওস্তাদ, একটু ছুটি চাই। এই বাবা, বাইজিদ যখন কিতাব নিয়ে হাজির, সব প্রশ্ন উত্তর দিলেন। ওস্তাদ বলে, হাইরা গেলাম রে বাইজিদ, বাড়ি যা, ফজরের আগে পরেই চলে আসবা, দেরি করবা না। বাইজিদ যখন বাড়ি যায়, দরজায় যাইয়া টোকা দেয়, মা আমি তোমার বাইজিদ আইছি রে, মা একটু দরজা খুলো, আমি তোমার দেখতে আইছি রে। বাইজিদের মায়ের জবাব, তুমি আমার বাইজিদ না, আমি তোমার মা না। বাইজিদ বলে, মা আমি তো তোমার সন্তান, একটু দরজা খুলে দেখো। বলে, বাইজিদের মা পরপুরুষের সাথে দেখা করে না। আমি যে সন্তান পেটে রাখলাম, ও তো মাদ্রাসায় ভর্তি হয়ে আছে, ও তো কোনোদিন আমার কাছে আসবে না। এই বাড়িটা তোমার না, আমি তোমার মা না। কলিজার মধ্যে বুলেটের মধ্যে লেগে গেছে। বাইজিদ বাড়ির থেকে বাইরে হইয়া যায়। মায়ের কলিজা কি মানিনি, দরজাটা খুইলা মালিক রে ডাক দেয়, মালিক আমার বাইজিদ যায় রে, কলিজা মানে না। ও বন্ধু আমার বাইজিদ রে তুমি দুর্বল আলেম বানাইয়া আমার চেহারার সামনে আইনো না।
তোমার কাছে ছাইরা দিলাম। মনটা চায় বাইজিদরে বুকের মধ্যে নিয়া কপালে চুমা দিয়া তারপরে আদর করে বাড়ি পাঠাই, কিন্তু এমন বাইজিদরে আল্লাহ যদি আজকে আদর করি কালকে আবার বাড়ি আসবে, পরের সপ্তাহে আবার আসবে, আদর পাইয়া পাইয়া লাই পাইয়া যাবে, আর ওরে বুঝি আলেম বানাইতে পারবো না। ও মালিক একটু দয়া করো আমার বাইজিদরে তোমার কুদরতি হাতে রাইখা দিলাম, যেন আর বাবার কবর নাজাতের ওসিলা হয়ে যায়। কারণ পয়গম্বর বলছেন নেক সন্তান সদকায়ে জারিয়া, সন্তান যখন নেককার হয় ওই সন্তান বাবা মার কবরের নেককারের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। বাইজিদ মাদ্রাসায় চলে গেলেন একটানা 12 বছর। বলেন কয় বছর? 12টা বছর পড়ালেখা করে বাড়ির মধ্যে যায় না। বছরগুলো শেষ, এবার বাইজিদ আগে যাবেন, বাড়ি যাবেন। বাইজিদ যখন বাড়ির দিকে রওনা দেয়, ওস্তাদ বলে বাইজিদ আজকে পাগড়ি দিব। রাতের অন্ধকার স্বপ্নের মধ্যে ওস্তাদ দেখে রাসূলুল্লাহ ডাক দিয়া বলতেছেন, এই বাইজিদের ওস্তাদ, সব ছাত্রের মাথায় একটা পাগড়ি দিবা আর আমার বাইজিদের মাথায় 2টা পাগড়ি পরায়া দাও। একটা পাগড়ি দিবা বাইজিদ হাফেজ আলেম হইল, আর একটা পাগড়ি দিবা বাইজিদের জন্য মুহাম্মাদুর রাসূল সুপারিশের পাগড়ি করে দিছে। ওর সিনাটা আল্লাহ ইলমে মারিফাতের জন্য ভরে দিছে। আল্লামা জুনায়েদ বাগদাদী তার কিতাবের মধ্যে লিখছেন, বাবা ফেরেশতাদের মধ্যে জিবরিলে আমিনের যেরকম দাম, দুনিয়ার মানুষের মধ্যে বাইজিদ বোস্তামির ওই রকম দাম। এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা বাইজিদ বোস্তামির ডাক দেয়, ওস্তাদ কি করব? বলে এই পাগড়িটা খুলে ফেল। বলে ওস্তাদ পাগড়ি লইয়া বাড়ি যাব, এই পাগড়িটা খোলার ব্যবস্থা কইরেন না। ওস্তাদকে ডাক দিয়ে বলে, ওস্তাদ এই পাগড়ি লইয়া বাড়ি যাব। ওস্তাদ বলেন না, এই পাগড়ি লইয়া তোর বাড়ি যাওয়ানো লাগবো না, এমন একটা পাগড়ি তোরে পরাইয়া দিব যেই পাগড়ি কারো মাথায় লাগে না। ওটা রাসূলুল্লাহর ইজাজতের পাগড়ি। তোর হায়াত যেন সুন্দর হয়, মরণ যেন সুন্দর হয়, তোর মায়ের চেষ্টায় এমন পাগড়ি আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়া দিছে। পাগড়ি যখন পরলো বাড়ির দিকে গেল, দরজা যেয়ে ডাক দেয়, মা তোমার বাইজিদ আইছে রে। দরজাটা খুলে গেল, বুকের মধ্যে জড়াইয়া কপালের মধ্যে চুমা দিয়া বলে, ও মা কেমন আছো? মা বলে, বাবা আমি ভালো আছি। প্রশ্ন করে, মা 12 বছর আগে 50 বার তোমারে ডাকছিলাম, কিন্তু তুমি আমারে চিনতে পারলা না। আজকে 12 বছর পর হঠাৎ করে একটা ডাকে কেমনে চিনতে পারলা রে? আসমান থেকে জবাব দিয়া বলেন, না না বাবা বাইজিদ, মা কোনদিন সন্তানের ডাকটা ভুলে না, ওই দিনও আমি ভুলি নাই। ও বাইজিদ তুই তো জানোস না, ওই দিনও আমি তোরে ভুলি নাই। যদি ওই দিন তোরে ঘরে জায়গা দিতাম, মনে হয় রাসূলুল্লাহর পাগড়ি মাথায় লাগাইতে পারতি না। বাইজিদ বুঝা ফলাইছে, মায়ের কাছে খবর। ডাক দিয়া বলে, ও বাইজিদ রে, শুই না, আমি মা সেই দিনও তোরে ধাক্কা মাইরা পাঠাইয়া দিছি বন্ধুরে খুশি করার আশায়। ও বাইজিদ আজকেও তোর জন্য একটা কথা বলি, হাসরের ময়দানে তোর মা যদি জাহান্নামে আটকাইয়া যায়, একটু বলবে বাবা দয়া করে আমাকে হাউজে কাউসারটা ভিক্ষা দিবিনি। বাইজিদ চোখের পানি রাখতে পারে না। মা বলে, আমাকে অজু করা। অজু করাইলেন, এবার সেজদার মধ্যে পড়লেন। সেজদার মধ্যে যাইয়া বাইজিদের মা ডাক দেয়, আল্লাহ আমার মরণ দাও। কেন এখন মরণ চাও? বলে, আমি এখনই মরণ চাই, বাইজিদের হাতের একটু পানি খাইয়া মরতে চাই না। কেন? বলে, বাইজিদ আমি যদি বাইচা যাই, বাইজিদ আমাকে পানি পান করাবে, বাইজিদ আমাকে ডাক্তারের কাছে নিবে, সন্তানের উপকারটা দুনিয়ায় পাইয়া গেলাম। আমি সন্তান লালন করছি দুনিয়ার আশায় না,
আমি আমার সন্তান জন্ম দিছি কবরের জীবন সুন্দর করার আশায়। ও বন্ধু আমার, এজন্য মরণ চাই, বাইজিদের হাতের হাউজে কাউসার চাই, দুনিয়ার স্বাভাবিক পানিটা আমি চাই না। বাইজিদের মা মুস্তাজাবুদ দাওয়া, দোয়াটা কবুল হয়ে গেছে, সেজদার মধ্যে জানটা কবজ হইয়া যায়। বাইজির ডাকে মা, কিন্তু মা তো ডাকের জবাব দেয় না। যখন গায়ের মধ্যে টাচ লাগায়, জমির মধ্যে মা পড়ে যায়। বাইজিদ বলে, মা একটু পানিও তোমার মুখে দিতে পারলাম না, তোমারে সারা কি হাউজে কাউসার পান করতে পারবো রে মা? ও মা, না না বন্ধু, যদি তোমার বাইজিদ রে হাউজে কাউসার দেয়, তোমারে সারা ওই হাউজে কাউসার বাইজিদ মুখে দিতে পারবে না। যুবক বন্ধু, বিট্টু বাবা কেন এমন করে? ওরে পরজগৎ সুন্দর করার আশায় তোমার সন্তান জন্ম দিছ, ইতালি যাবে, প্রবাসে যাবে, টাওয়ার বানাবে, টাকা কামাই করবে, চাঁদাবাজি করবে, তোমার তোয়াক্কা নাই। আর যারা নেককার কবরের চিন্তা করে, ওদের প্রথম চিন্তা সন্তান যেন নেককার হয়ে যায়। এজন্য পয়গম্বর বলেন, সন্তান যদি নেককার বানাইতে চাও, জন্মের পরে ডান কানে আজান লাগাইয়া দাও, বাম কানে একামত লাগাইয়া দাও। যেই সন্তানের ডান কানে আজান হয়, বাম কানে একামত হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামেরা শুনো, তাফসীরের কিতাবে লিখছে, ওই সন্তানের কলবের মধ্যে ফেরেশতারা ঈমানের মোহর মেরে দেয়। যেই বাচ্চার কলবে ঈমানের মোহর থাকে, ও জাহান্নামে জ্বলে না। রসুল বলেন, বাচ্চার বয়স যখন হয়ে গেল, সুন্দর নাম রাখবা, যেন তেন নাম দুনিয়ার মধ্যে রাখবা না। বাচ্চার বয়স যখন হয়ে যাবে 7 দিন, আকিকা লাগাইয়া দিবা। এটা নবীর সুন্নত, আকিকা। যেই বাচ্চার আকিকা হয়, আর বালা মুসিবতের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। রসুল বলেন, বাচ্চার ভবিষ্যৎ সুন্দরের জন্য বাচ্চার বয়স যখন হয় 7 বছর, কয় বছর? এখানে 7 বছরে কেউ নাই।